সত্যি ভালো হয়েছে, সুন্দর আছে, সত্যি অসাধারণ। আমি এই যে বাজারের ব্যাগ, এখন আমরা যাচ্ছি। অর্ধেক রাত্রে আমার বরের ইচ্ছা হচ্ছে খিচুড়ি খাবে, তো খিচুড়ির সবজি নেই ঘরে, তো সেগুলোই আনতে যাচ্ছি। চলো তোমাদের দেখাই। মুখটা দেখো। 280 টাকা পার ডে রোজগার কার? তোমার? কিন্তু আমার খুব সন্দেহ যে তুমি এখন সবজি পাবে বলে কথা নয়। এখন বাজে 8টা 38, পসিবল না। এই গ্রামে কিছুই পাওয়া যায় না অর্ধেক রাত্রে। আমাদের গোবরডাঙ্গা হতো, সব পাওয়া যেত। চলে এসছি বাজারে, বাজারও খোলা, সবজি পেয়ে যাব। চলো চলো। পুঁই শাক দাও, কুমড়ো মিষ্টি হবে, কুমড়ো দেবে কত। বাজার থেকে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট করে নিলাম। এখন যাচ্ছি খিচুড়ি রান্না করতে। আর তোমার দায়িত্ব কি? ছেলে সামলানো। তো এখন সন্টু পাখিকে ওর বাবাই সামলাবে। তো চলো যাই এবার। খিচুড়ি, কলাপাতা, মাছ ভাজা, আর কি? আর বাঁধাকপির তরকারি। পাপা পাপার কাছে থাকবে, ঠিক আছে? কাঁদবে না, হ্যাঁ? ঠিক আছে, চলো যাই রান্নাঘরে। তো তোমরা এখানে আলু কেটে বেসিনে আলুর ছোকলা ফেলে রেখে গেছে। আর এই দুপুরের বাসন টাসন ছিল, সব ধুয়ে রেখে গেছে বর আমার। তো এখন আর এই যে এখানে কলা পাতা। আজকে হচ্ছে রথের দিন, আর রথের দিন বলেই দুপুরবেলা আমি ওকে বলেছিলাম, ওয়েদারটাও ঠান্ডা, এই জন্য আমি ওকে দুপুরে বলেছিলাম যে আজকে মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে। তো বলে হ্যাঁ খাবো। তো সেটাই করব। আর ইলিশ মাছ আছে ফ্রিজে, কোলাঘাট থেকে এনেছিলাম 2 দিন আগে। সেই ইলিশ মাছটা পাতায় ভাজবো, কলা পাতাতে। এটা কিন্তু পাতুরি না, এটা অন্যরকম ভাজা। খিচুড়িটা রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো না, কিন্তু ইলিশ মাছটা কিভাবে পাতায় ভাজি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আর বেশি কথা বলবো না, এখন রান্নাটা করে নেবো। চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছ কলা পাতায় ভাজা। আর এই ইলিশ মাছ কলা পাতায় ভাজা, এটা হচ্ছে বরিশালের রান্না। মানে আমরা বাঙাল, আমার বাবার বাড়ি বাঙাল, আর আমার বর হচ্ছে ঘটি। ও প্রপার এদেশীয় ব্রাহ্মণ ঘরের ছেলে, আর আমি হচ্ছে শিডিউল কাস্ট, মানে আর প্রপার বাঙাল ঘরের মেয়ে আমি। তো আমরা পোস্ত খাই না বাঙাল বাড়িতে, খুব কম জিনিসে খাই আমরা। কলা পাতায় মাছ ভাজাটা পাতুরি বলি না, পাতুরি অন্যরকম ভাবে করা হয়। আর কলা পাতায় ইলিশ মাছ ভাজা, এটা একটা সম্পূর্ণ বরিশালের ডিশ। এটা যারা বরিশালের আছো তোমরা, তারা জানবে। তো এখন সেটাই করবো, আর তোমাদেরকে দেখাবো কিভাবে মাছটা ভাজতে। চলো আগে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। নিন, চলে এসেছি এবার মাছ ভাজতে। আর এই কলা পাতায় মাছ ভাজতে কিন্তু সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা আর হলুদ, এইটুখানি জিনিসই লাগবে। ব্যাস এই জিনিসগুলোকে একদম ভালোভাবে মাখিয়ে নাও, মাখিয়ে মাছের সাথেও মাখিয়ে নাও। মাখিয়ে নেওয়ার পর ঠিক কলা পাতাগুলো ধুয়ে এরকমভাবে, আমার কাছে ননস্টিকের কড়াই ছিল, মানে ননস্টিকের তাওয়া ছিল। তোমরা ননস্টিকের তাওয়া থাকলে তাতেও করতে পারো, বা লোহার কড়াই থাকলে তাতেও করতে পারো, বা যাতে তোমরা রুটি করো ঠিক তাওয়া, তাতেও করতে পারো। তো আমি এটাতে এইভাবে সাজিয়ে নিলাম। দেখলে তো কীভাবে সাজিয়ে নিলাম, ঠিক এইভাবেই সাজিয়ে নিতে হবে। সমস্ত মশলা দিয়ে, মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এভাবে মাছটাকে আগুনে রেখে দিতে হবে। আর এখানটা আমার খিচুড়ির সব কিছু রেডি, খিচুড়ি বানানোর জন্য। দেখো এই যে আমার খিচুড়ি এখন আপাতত এই অবস্থা, গরম গরম খিচুড়ি। কে কে খিচুড়ি ভালো খাও একটা কমেন্ট করে জানাবে। আমার তো বর্ষায় ঠান্ডা ওয়েদারে খিচুড়ি ভীষণ ভালো লাগে, আর সেটা যদি গোবিন্দভোগ চালের হয়, আহা তার যে কী স্বাদ। আর এই যে খিচুড়ির ভিতরে যে শুকনো লঙ্কাগুলো, এগুলোও হেভি লাগে খেতে। এখানে খিচুড়িটা হচ্ছে, আর মাছ ভাজার এই অবস্থা, জল বেরোচ্ছে। এটা এই মাছ ভাজাটা হতে কমসে কম 1.5 ঘন্টা মতো, মানে 1 ঘন্টা 15 মিনিট মতো তো টাইম লাগে। এই মাছ থেকে এরকম জল বেরোয়, এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন মাছটার উল্টো সাইডটা 5 মিনিটের জন্য রাখতে হয়। আর এই একটা সাইড হতেই টাইম লাগে 1 ঘন্টা মতো, আর একটা সাইড হতে ওই 10 মিনিটে হয়ে যায়। মানে তোমরা 1 ঘন্টা আমি এরকম আন্দাজে বলতে পারবো না। এই যে জলটা যখন শুকিয়ে যাবে তখনই তুলে নিতে হবে, আর একটা সাইড ভাজতে দিতে হবে। এটা কিন্তু মাছের নিজস্ব জল, আমি কোনো এক্সট্রা জল দিইনি। বাবা তুমি কি গরম গরম খিচুড়ি খাবে? একটু গরম গরম খিচুড়ি
তুমি কবে খাবে বলো সত্যি কই? হ্যাঁ কি বললো? কি বললে? কি বললে তুমি এটা? আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ। বলো না কি বললে তুমি? পাপাকে দেখছো? পাপাকে দেখছে। চলো দেখো তেল বেরিয়ে এসছে, মানে আমি যে সর্ষের তেলটা দিয়েছিলাম সেই তেলটা এখন দেখা যাচ্ছে। আর এতক্ষণ যে মাছের যে জলটা বেরিয়েছিল জলটা কিন্তু আস্তে আস্তেই শুকিয়ে গেছে। এবার জলটা শুকিয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা চ্যাপটা প্লেট বা থালা সেটা দিয়ে আলতো করে ওইভাবে ঠিক মানে মাছটা তুলে নিয়ে আসতে হবে প্লেটের উপর। আর এরপর আমি তোমাকে দেখাবো যে মাছটা কীভাবে উল্টাতে হয়। দেখলে তো দুটো কলাপাতা উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটাকে কীভাবে উল্টে নিলাম। এবার তোমরা যদি এইভাবে ক্লিয়ার দেখতে না পাও, এবার দেখবে আমি তোমাকে আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছি দাঁড়িয়ে। ঠিক এইভাবে উপরে একটা হাত দিতে হবে, নিচে একটা হাত, আর উপরে একটা মানে থালা দিতে হবে, নিচে একটা থালা, ব্যাস দিয়েই যে ইজিলি উল্টে দিলে। এবার উল্টে দেওয়ার পর কলা পাতাটাকে আবার আগুনের উপর 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই, আর আস্তে নেভা জলে ভাজা হচ্ছিলো তো এই জন্য হয়ে গেছে ভাজাটা। এই যে খিচুড়ি চলে আসলো প্লেটে। এইটা একটা দেখো কত বড় ফুলকপি। ফুলকপিটা আমি লাস্টে দিয়েছিলাম যাতে গলে না যায়, নয়তো খিচুড়িতে ফুলকপি গলে যায়। তুমি আমাকে একটা আলু, একটা ফুলকপি, একটা কুমড়ো, আর একটা এই যে শুকনো লঙ্কাটা আছে, এই শুকনো লঙ্কা একটা দাও, ব্যাস আর দিও না। এবার তুমি নাও, ঠিক আছে? এটা প্রতিদিনের ডিউটি, রান্না আমি করব আর খাবার পরিবেশনটা আমার বর করে। চলো দেখো একটু দেখো খিচুড়ির কালারটা, খেতেও সেই টেস্ট হয় আমার হাতের খিচুড়ি, তাই না বলো? আমি কি জোর জবরদস্তি তোমাকে দিয়ে বলো হ্যাঁ বলাচ্ছি? হ্যাঁ, আর বাকি ফুলকপিটা আমি রেখে দিয়েছি ওই কালকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে করব বলে, ঠিক আছে? চলো খেয়ে বলো। ইলিশ মাছ নাও। সত্যি কথা? সত্যি ভালো আছে? আরে গরম তো ওটা। এটা কি মশলাটা আমি খেয়ে নেবো খিচুড়ির সাথে। হ্যাঁ এই যে ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ। হ্যাঁ খাও। তখন আমি তেল খাবো না? না তেলটা আমিই খাবো। আর এই দেখো আমরা এইভাবে স্ট্রাগল করে খাই রেগুলার। এগিয়ে একবার ওর বাবার গায়ে উঠবে, একবার আমার গায়ে উঠবে। এটা ইলিশ মাছ না? মাছের লবণ টবণ ঠিকঠাক আছে কিনা বলো? দেখো বুঝেছো? পাউডার। চলো এবার আমি খাই তাহলে। কথাটা হচ্ছে আমি যেদিন দুটো করে ইলিশ মাছ করি সেদিন আমার বর বলে একটা করে কেন করলে না, যেদিন দুটো করি একটা করে করি সেদিন বলে দুটো করে কেন করলে না। ব্যাপারটা সেটা না, আজকে আমি ব্যাপারটা বুঝতে পারলাম এটা, যে ও আমাদের এই পাতায় ইলিশ মাছ ভাজাটা খুব ভালো খায়। ও আমাকে বললো, তো বললো যেদিন পাতায় কলা পাতায় ইলিশ মাছ ভাজা করবে সেদিন 2 পিস করে করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এবার খাই। না নিজের রান্নার আর কি প্রশংসা করবো, তাই না বলো? তুমি বলো সত্যি, মুখ দিয়ে বলো সত্যি ভালো হয়েছে, সুন্দর আছে, সত্যি অসাধারণ। আমি আর বেশি কথা বলতে পারবো না, আমি এবার খেয়ে নেবো ফটাফট। দাও খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যু পাখিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবাকে দিলাম ওকে পাহারা দিতে। আর আমি এখানটা আজকে ব্লগটা এন্ডিং করতে এসেছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, খারাপ লেগে থাকলেও কমেন্ট করে দিও, আর খুব যদি ভালো লেগে থাকে তাও একটা লাইক করে দিও, আর মোটামুটি ভালো লাগলেও লাইক করে দিও, আর ভালো একদমই যদি না লাগে ডিসলাইক করে দিও। তো তোমাদের সাথে সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ হবে, আবার দেখা হবে। টাটা।